এটা সকালে করে লাগছিল। ওয়ালাইকুম আসসালাম। যাত্রা শুরু করলাম মসজিদের উদ্দেশ্যে। আমাদের ফ্ল্যাটের গরু এগুলা আসি একটা ঈদ মোবারক। আসসালাম। গরু একটা গরু, আমাদের গরু, আমাদের ভেড়া রাখা হয়েছে। গরু হাসি যুদ্ধরত। তো ঘন্টা 2 ঘন্টা পরে মৃত্যু অনিবার্য। যাচ্ছে মানুষ। সময়ের অভাবে আর গেলাম না ওইদিকে। জুম করে দেখাচ্ছে একটু। ভিডিও করছো না তো? আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু দাঁড়ান, এখান থেকে আস্তে আস্তে আসেন। এই তো সুন্দর লাগতেছে আজকে। আজকে আরেক দিনের কথা মনে পড়তেছে, আপনার আরেক দিনের কথা। ভালো আছেন? ঈদ মোবারক। এটা আমার, আপনি বলেন না, নামাজে যাচ্ছেন একটু নামটা বলেন না, নামটা বলবেন না। আমি গোলাম কিবরিয়া। আমার গোলাম কিবরিয়া ভাই নামাজ পড়তে যাচ্ছেন, ইনশাআল্লাহ দোয়া করবেন উনি যেন সুস্থভাবে নামাজ পড়ে এসে কোরবানি সম্পন্ন করতে পারেন, দোয়া করবেন আপনারা। ধন্যবাদ। থ্যাংক ইউ। ঈদ মোবারক। ঈদ মোবারক। যাচ্ছে এখন নামাজের উদ্দেশ্যে। ওয়ালাইকুম আসসালাম। মসজিদে যাচ্ছি, 7টায় নামাজ, কাছাকাছি চলে আসছে নামাজের সময়। আসসালামু আলাইকুম। নুরিয়া মাদ্রাসা জামে মসজিদে যাচ্ছে নামাজের জন্য। الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر
لا شريك له الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد গতকালের একটা বিষয় আমি আজকে আবারও বলছি যে আমরা যে পশু দিয়ে কোরবানি করবো সেই কোরবানির প্রচুর চামড়াটা আমি আবারও বলছি কারণ এগুলো আমাদের অবহেলা হয়ে যায় বেহেয়ালা হয়ে যায়। আসসালামু আলাইকুম। আমি লক্ষ টাকা দিয়ে পশু কোরবানি দিচ্ছি কেমন আছেন? আর সেই চামড়া নিয়ে টেনশন বললেন না? আমি আপনার নম্বরটা দরবারে বলছি সেভ করছি যে ভুলে গেছি নম্বরটা। খেদমতে আসি বিদায় আসসালামু আলাইকুম। শরীয়তের একজন আলেম হিসাবে আপনাদেরকে একটা ছোট্ট পরামর্শ দিই, এটা এভাবে করতেই হবে, এভাবে কোনো কথা নয়। আমি একজন আলেম হিসাবে মসজিদে চলে এসেছি। আপনারা দুই মাদ্রাসায় জিন্দাবাদ না, আমাদের নুরিয়া মাদ্রাসার মধ্যে জিমখানা আছে, আপনারা চাইলে আপনাদের কাছাকাছি চলে এসেছি মসজিদে। দেখাচ্ছি আমি। সেখানে দেখার জন্য কোনো বিনিময় দিবেন না। এই চামড়া নিয়ে অনেকে আমরা বিনিময় করছি, বিভিন্ন গ্রামে মধ্যে দেখা যায়, এমনকি মাদ্রাসার জন্য চাইলেও বলে যে অমুকে এত দিবে বলছে, আপনি কত দিবেন, এই কথার মধ্যে যাবেন না। নিয়ত রাখবেন আমি আল্লাহ রাস্তায় লক্ষ টাকা খরচ করে আমি কোরবানির পশু আল্লাহ রাস্তায় দিচ্ছি, শুধুমাত্র একটাই উদ্দেশ্য আল্লাহকে রাজি করা। তো সেই হিসাবে আমি আমার কোরবানির পশুর চামড়াটা মাদ্রাসায় তিনি মার্কাজে রাসূলুল্লাহর বাগানে দিচ্ছি। এই মাদ্রাসার মধ্যে ছাত্ররা কুরআনুল কারীমের হিফজ আদায় করছে, তারা মাদ্রাসায় দ্বীনি ইলম অর্জন করছে। তারা যে দ্বীনি ইলম অর্জন করবে, আমার এই দানের বিনিময়ে কোন একজন ছাত্র যখন উপকৃত হবে, সেই ছাত্র যতদিন দ্বীন মাযহাব মিল্লাতের খেদমত করবে, সেই সওয়াবের অংশ অবশ্যই আমার কাছে আসতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীন মাযহাব মিল্লাতের বিশেষ করে মাদ্রাসার খেদমত করার তৌফিক দান করুন। কারণ আদায় করি, ঈদুল আজহার নামাজও আমরা সেভাবে আদায় করব। এই ঈদের নামাজ আমরা এখন যেটা আদায় করবো, এটা হচ্ছে ওয়াজিব নামাজ, 2 রাকাতের নামাজ, যেটা 6 তাকবীরের সাথে আদায় করতে হয়। আমি নামাজের নিয়মটা বলছি, সকলে একটু খেয়াল করবেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদিল আযহা মা'a সিত্তি তাকবীরাতি ওয়াজিবিল্লাহি তাআলা। আসসালামু আলাইকুম। ইস্তাদাইতু বিহাযাল হিন্দি চলিয়ে নাই, আমি পিছনে যাই। আল্লাহু আকবার। এটা হচ্ছে আরবি নিয়ম। আর আমাদের যাদের আরবি নিয়ম স্মরণে আসবে না, আমরা বাংলা এভাবে নিয়ম করবো, কেবলামুখী হয়ে এই ইমামের পিছনে তাকবীরের সাথে ঈদুল আযহার ওয়াজিব নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আবারও বলছি, কেবলামুখী হয়ে এই ইমামের পিছনে 6 তাকবীরের সাথে ঈদুল আযহার ওয়াজিব নামাজে নিয়ত করছি। আল্লাহু আকবার। এভাবে নিয়ত হবে। তাকবীরে তাহরিমার পরে সানা পড়া হবে। সানার পরে ইমাম সাহেব 3টা তাকবীর দিবেন। প্রথম তাকবীরে হাত তুলবেন, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। দ্বিতীয় তাকবীরে হাত তুলবেন, আল্লাহু আকবার বলার পরে হাত ছেড়ে দিবেন। তৃতীয় তাকবীরে আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবেন। ইমাম সাহেব সূরা ফাতিহার সাথে একটি কিরাত মিলিয়ে পড়বেন। এরপরে রুকুতে যাবেন, প্রথম রাকাত শেষ করবেন। দ্বিতীয় রাকাতে উঠে আবার ইমাম সাহেব সূরা ফাতিহার সাথে কিরাত করবেন। কিরাতের পরে আবারও 3টা তাকবীর দিবেন। আল্লাহু আকবার বলে হাত তুলবেন, আপনারাও হাত তুলবেন, আল্লাহু আকবার মুখে উচ্চারণ করবেন, এভাবে হাত ছেড়ে দিবেন। আবারও আল্লাহু আকবার বলে হাত তুলবেন, এভাবে হাত ছেড়ে দিবেন। আবারও 3 নম্বর তাকবীরে আল্লাহু আকবার বলে হাত তুলবেন, হাত ছেড়ে দিবেন। চতুর্থ তাকবীরে আর হাত বাঁধতে হবে না, আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। ইমাম সাহেবের সাথে আপনারা রুকুতে চলে যাবেন ইনশাআল্লাহ। সিজদার মাধ্যমে আমরা 2 রাকাত ঈদুল আযহার নামাজ এভাবে আদায় করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দারুল হুদা দরবারে বসিয়া শরীফে আমরা ঈদের জামাতে শরীক হয়েছি, এখন ইনশাআল্লাহ ঈদের নামাজ আদায় করব। আল্লাহ আমাদের এই নামাজকে কবুল করুন। নামাজের সালাম ফিরানোর সাথে সাথে তাকবীরে তাশরিক আদায় করবেন। এরপরে 2টি খুতবা দিবেন খতিব সাহেব। খুতবাগুলো শোনা ওয়াজিব, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আপনারা খুতবা না শুনে চলে যাবেন না।
খুতবা শোনাটা ওয়াজিব। ইমাম সাহেব প্রথমে লম্বা খুতবা দিবেন, ঈদুল আজহার খুতবা আপনারা শ্রবণ করবেন, এরপরে সানি খুতবা ইনশাআল্লাহ, এরপরে মুক্তসার মিলাদ কিয়ামের মাধ্যমে পেশা হুজুরের সাথে আমরা আখেরি মোনাজাতে শরীক হব। আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি নামাজের আগ মুহূর্তে হুজুর হাদিয়ে জামান হুজুর কেবলা এই সুন্দর বাগান যে সাজিয়েছেন, আজকে এখানে দারুল হুদা দরবারে গৌসিয়া শরীফে মসজিদে বাইতুল কুদস হয়েছে, খানেকা হয়েছে, দ্বীনি মারকাজ হয়েছে। হুজুর কেবলার এই অবদানকে আমরা শুকরিয়া জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ তাআলা যেন হুজুর কেবলার ফয়ুজাত ফুতুহাত আমাদের সকলের উপর নসিব হয়। সকলে বলি আমিন, সকলে কাতারবন্দি হয়ে যান। নামাজের নিয়ত করুন। আল্লাহু আকবার। Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Alhamdulillah Rabbil Alamin, Ar-Rahman Ar-Rahim, مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون. الله أكبر. الله أكبر. سمع الله لمن حمده. ربنا لك الحمد. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. سمع الله لمن حمده ربنا لك الحمد. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله
أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد سبحان الله الجليل الأكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد كلما ثمت ركاب الحديث إلى البيت الحرام والركن والحجر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد كلما شد الإحرام إلى العمرة واعتمر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد عدد من وقف بعرفات ورمى الجمرات وبحر ونحر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد عدد من طاف بالكعبة والركن والحجر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد عدد حسنات أبي بكر وعمر وعثمان وعلي حيدر ما خاب عبد استغاث بربه واستغفر الحمد لله الذي أعد علينا عوائد قبله التي تعود في كل عيد وتظهر ومسى لنا موائد كرمه عيد يعود علينا في كل عام ويتكرر وزكى أبداننا من درن السيئات وطهر فرحم الله من عظم الله وكبر أشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي جعل لكل شيء وقتا وعجلا مقدر وأشهد أن سيدنا ونبينا مولانا محمدا عبده ورسوله أفضل من شيد أركان البيت الحرام بالحج وعمر وأجل من عيد ونحر وكبر ابن آدم تنبه وتفكر وانظر إلى الأسلاف الماضية فالفائز من اعتبر أين القرون الأول والآخر أين من كان معكم في العيد الماضي وكبر واعلموا أن يومكم هذا يوم شريف وعيد مبارك منيف شرفه الله وعظمه وفضله واحترمه فسبحان من أوضح لنا السبيل وخص أمة محمد صلى الله عليه وسلم بالغرة والتحجيل وامتحن نبيه إبراهيم الخليل بذبح ولده إسماعيل أمره بذلك في المنام رؤيا حق لأبوات أحلام فقال مصرحا ومخبرا يا إسماعيل إني أرى في المنام أني أذبحك قربانا لله تعالى فانظر ماذا ترى قال يا أبا تفعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فتحجبته السماء بالغمام واهتزت الأرض تحت الأقدام وضجت الملائكة بالتهليل والتكبير وقالت إلهنا ارحم هذا الشيخ الكبير واسب هذا الطفل الصغير يا أرحم الراحمين فلما أسلم وتله للجبين وناداه رب العالمين أي يا إبراهيم قد صدقت الرؤيا إن كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وإبراهيم خذ هذا الكبش الذي ينحدر عليك من الجبل وذبحه فداء لولدك قربانا عنه فإذا هو مكفور أم لها أقرنا خضراء في الجنة 40 خريفا فأخذه إبراهيم وحمد الله على ما أولاه ونسخ الله ذبح الأولاد بذبح الأنعام وجعل ذلك فضيلة لإبراهيم وتشريفا لإسماعيل عليهما السلام وجعل الذبح سنة من بعده إلى يوم المحشر فأقيموا عباد الله شعار هذا المشعر كما عمل ابن آدم يوم النحر أحب إلى الله من إهراق الدم ليقع من الله قبل أن يقع في الأرض كما أن النبي صلى الله عليه وسلم أخبر
بذلك وأمر. روى الشيخان في صحيحيهما أن النبي عليه السلام ضحى بكبشين أملحين أقرنين ذهبهما بيده الشريفة واقعا على شفاعهما قدمه الشريفة، فلما ذبح الأول قال بسم الله والله أكبر، اللهم هذا منك ولك، اللهم إن هذا عن محمد وعلى آله وأصحابه أجمعين. ثم ذبح الثاني وقال بسم الله والله أكبر، اللهم إن هذا عمن شهد لي بالبلاغ وشهدت الملائكة له بالتصديق ولقي الله لم يشرك به شيئا. وروى الطبراني في الكبير عن الحسن بن علي رضي الله عنهما أنه قال من وجد سعة فلم يضحي فلا يقربن مصلنا، فتقربوا عباد الله في هذا اليوم بتحاياكم وجعلها من أطيب ذخائركم عند الله فإنها يوم القيامة مطاياكم، واجتنبوا الرواء والعوجاء والمويلة والجرقاء ومقطوعة الأذن ومحتهقة الأسنان وكل ذات عيب ينقص من لحمها، واختاروا هامش منها فالشاة السمينة أفضل من شاتين هزيلتين، فالبدنة عن 7 والبقرة عن 7 والشاة عن 1، ولا ذبح إلا بعد صلاة العيد من يوم النحر ويومين بعده والأكبر. لمن يريد أن يضحي أن يذبح بنفسه أو يؤكل بعد أن يعرض عليها الماء، ويستحب التصرف ثلث لنفسه وثلث هدية وثلث للفقراء والمساكين. إن كانت تطوعا فإن كانت وصية يتصدق بجميعها. وعظموا رحمكم الله شعائر الله وأدوا الفرائض والحقوق، فإن الله ذاكر لمن ذكره وشاكر لمن شكر. أعاذنا الله علينا بركة هذا العيد وآمننا من سوء يوم الوعيد، وجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون برحمته وهو أرحم الراحمين. والحمد لله رب العالمين. أعوذ بالله من الشيطان الرجيم. والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير، فاذكروا اسم الله عليها صوافا، فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر، كذلك سخرناها لكم لعلكم تشكرون. إنه تعالى جواد كريم ملك رؤوف رحيم. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الحمد لله الحمد لله حمدا كثيرا كما أمر، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ومن لمن جحد به وكفر، واشهد ان سيدنا ونبينا مولانا محمدا عبده ورسوله سيد الخلائق والبشر. اللهم صل وسلم وبارك على سيدنا نبينا مولانا محمد وعلى اله واصحابه مصابيح الغرور. عباد الله اتقوا الله تعالى من سمع الجبريه من الخبر، وانتهوا عما بغت والقدر، واعلموا ان الله لكم بامر المدافع بنفسه، وصلى ملائكته المسبحه بالقدس، وسلط بأيها المؤمنون من برد الجن وانسه. فقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك على سيدنا ونبينا مولانا محمد إمام الحرمين وصحبه الهدتين وعلى آل محمد فيا أيها الرجل الذين استطعتم صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك على سيدنا ونبينا مولانا محمد نور القلب وقرة العين وعلى آل محمد فيا أيها الوسائل يا جماله صلوا عليه وسلموا تسليما. خصوصا منهم بالعشر العظيم أمير المؤمنين سيدنا أبي بكر الصديق رضي الله تعالى
وعلى الزاهد الأبوابين كابن الصواب أمير المؤمنين سيدنا أبي حفص والخطاب رضي الله تعالى عنه، وعلى جامع القرآن أمير المؤمنين سيدنا عثمان بن عفان رضي الله تعالى عنه، وعلى سبيل الله الغالب أمير المؤمنين سيدنا علي بن أبي طالب شرع الله وجهه الكريم، وعلى ولده السيدين أبي محمد بن حسان وأبي عبد الله بن مسعود رضي الله تعالى عنهما، وعلى أمهما فاطمة الزهراء رضي الله تعالى عنها، وعلى أمهات المعظمة عند الله والناس المتخرج من الروايات أبي حسن الحمد بالكبير الأخلاق رضي الله تعالى عنهما، وعلى تمام الرسول المبشر صلاة وسلاما داخلين متواصلين ليوم الدين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم ألف بين قلوبهم واصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم، اللهم اخذل الكفاة المتبعة والمشركين، اللهم خالف بين كلمتهم وانصر اقوالهم، اللهم شتت شملهم ومسك جمعهم وانزل بهم بأسك الذي لا ترده عن كل المسلمين، اللهم انصر نصر الدين واخذل نصر المسلمين، اللهم انصر نصر الدين محمد صلى الله عليه وسلم واخذل نصر محمد صلى الله عليه وسلم، واجعل اللهم آمنة مطمئنة سائر بلدان المسلمين، واقل اللهم الستر والسلامة والعافية علينا وعلى ذلك الإنجاز والغزاة والمسافرين في طريق بحر من أمة محمد صلى الله عليه وسلم أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة واغفر للمؤمنين والمؤمنات الأحياء والأموات برحمتك يا أرحم الراحمين. الحمد لله رب العالمين. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون، واذكروا الله يذكركم وادعوه يستجب لكم، ولذكر الله تعالى أعلى وأعلى وأعز وأجل وأهم وأتم وأكبر. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. فرشتك سلامي صادق في جنابك أنا سلطك آباد عتيق سلام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. يا الله উপবিষ্ট সময়ে ঈদের দিন ঈদগাহ ময়দানে এসে আল্লাহ আমরা হাজিরি দিয়েছি। তুমি আমাদেরকে শরীয়তের মাসালা অনুযায়ী ঈদের জামাত ঈদগাহতে এসে পড়ার সুযোগ দিয়েছ। তুমি কত বড় মেহেরবান। আমরা যতটুকু সম্ভব শরীয়তের বিধানগুলো পালন করার জন্য চেষ্টা করে যাচ্ছি। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ অনুযায়ী আকীদা অনুযায়ী আমাদের জীবনকে আমরা পরিচালিত করার চেষ্টা করে যাচ্ছি। বর্তমান এই কঠিন সময়ে আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে নিজেকে প্রতিষ্ঠিত জীবন তৈরি করার তৌফিক ইনায়াত করবেন। বাতিল থেকে আমাদেরকে আপনি মেহেরবানি করে হেফাজত রাখবেন, আমাদের ঈমানের হেফাজত রাখবেন আল্লাহ। যে কঠিন সময় চলছে আল্লাহ, ডানে বামে সামনে পিছনে
সব দিকে শুধু বাতিলদের চক্রান্ত। এ কঠিন সময় আমাদের ইমানকে মজবুত করে রাখার তৌফিক ইনায়াত করবে। তোমার কাছে সাহায্য কামনা করছি আল্লাহ। ঈদগার ময়দানে তোমার কাছে দুটো হাত বাড়িয়েছি আল্লাহ। আমাদের ইমান ও আকীদাকে আল্লাহ তুমি সঠিক রাখবো আল্লাহ। তোমার নামে কোরবানি করার জন্য আমাদের যাদের তৌফিক আছে, আমরা চেষ্টা করেছি এবং সত্যিকার ভাবে সুন্দর ভাবে আমাদের আসামে আমরা যেন যাত্রা করতে পারি। আল্লাহ আমাদেরকে সাহায্য করবে আল্লাহ। আমাদের কোরবানি গুলো তোমার কুদরতের কদমে কবুল করবে আল্লাহ। আমরা যারা অসুস্থ আছি আমাদেরকে সুস্থতা দান করবেন, হায়াত দারাজ করবেন। পরিবার পরিজনে যারা অসুস্থ আছে আল্লাহ সকলকে সুস্থতা দান করবেন। খাস করে আল্লাহ আজকের এই জামাতের পক্ষ থেকে আমাদের সালামটা, আমাদের ঈদের সালামটা, আমাদের ঈদের সালামটা নবীর কদমে পৌঁছিয়ে দিও আল্লাহ। তোমার হাবিবের 5 দরবার এগুলোর দলে আপনার আমাদের সালাম দিয়ে পৌঁছে শুধু রাহুল ভাই শুনে সভাপতির দিয়ে সালাম পৌঁছিয়েছিলেন। আমাদের ইমাম পরিবর্তন ইমাম সালাম خاص والنبيين والصديقين والشهداء والصالحين والسلام مذهب امام قربت امام کو خدمت کریے جنت الوالا جنت الباقی بیٹھ لیے خدمت کریے یا اللہ এমন একটি সময়ে তোমার কাছে হাত বাড়িয়েছি আল্লাহ। লক্ষ লক্ষ মুসলমান নর নারীকে তুমি মাসুম করে বেগুনা করে আল্লাহ তাদেরকে বিদায় দিয়েছ। তারা তোমার কাছে লাভবাহিক আল্লাহুম্মা লাভবাহিক বলে বলে তোমার কাছে আওয়াজ দিয়েছে। হাজির আছি বলে তোমাকে জানিয়েছে। আমরাও তো তোমারই বান্দা, আমরাও তোমার কাছে হাত বাড়িয়েছি আল্লাহ। তাদেরকে যেমনি ভাবে আপনি মাফ করে দিয়েছেন, আমরা যারা হাত বাড়িয়েছি এই উম্মতকে আঘাতে দিয়েছি আল্লাহ, আমাদের সকলকে মাফ করে এই মাঠ থেকে বিদায় নসিব করবেন। আমাদের সকলকে নসিব করবেন, জিয়ারত মদিনা নসিব করবেন। যারা গিয়েছেন তাদেরকে আরো যাওয়ার তৌফিক দান সেই সালামত দান করবেন, হায়াত করা আছে। খাস করে আমাদের মা বাপ যারা দুনিয়াতে বিদায় দিয়ে চলে গেছেন, তাদের তার কোনো খেদমত করার সুযোগ আমাদের নাই। একটি মাত্র খেদমতের সুযোগ আছে, দোয়া যা কিছু করা হবে তাদের নিজে তাকে বিদায় করবো। আজকে ওই জামাত থেকে আমরা সবাই যে কিছু করা হয়েছে তোমার নামে কোরবানি করা হয়েছে হবে, সমস্ত সওয়াব তাদের মুবারকে পৌঁছিয়ে দেবে। তাদেরকে আল্লাহ কবরে শান্তি নসিব করবেন, কবরকে রিয়াজুল জান্নাহ থেকে কবুল করবেন। তাদের জন্য দোয়া করার জন্য তুমি মাওলানা সাহেবের পাঁচ আয়াতে কারিমা দিয়ে জানিয়ে দিয়েছে। আমরা সবাই পড়তে লাগতো রাহমাহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বি রাহমাহুমা ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله তোমার কাছে আরেকটি দরকার ছিল, যেটা আজকে দোয়া কবুলের সময় আল্লাহ আমাদের দেশটাকে একটু শান্তি করে দেওয়া। তোমার কুদরতের কারণে হাত বাড়িয়ে আমাদের দেশটাকে একটু শান্তি করে দেওয়া। আমরা শান্তিতে বসবাস করতে চাই। আমাদেরকে আজাদি দিয়েছ, স্বাধীনতা দিয়েছ, কিন্তু আমরা শান্তি কপালে পাই না। আমাদেরকে শান্তির ফয়সালা দেয়, আমাদেরকে শান্তির জীবন দান করো। এর সাথে সাথে উম্মতে মুসলিমা তোমার হাবিবের উম্মত গুলো পৃথিবীর জমিনে বিভিন্ন জায়গায় কষ্টে আছে। আজকে কোথায় তাদের কোথায় তাদের কোরবানি? ফিলিস্তিনের জমিনে গতকালকেও তারা শ্রমণ করে শত শত মানুষকে শহীদ করে দিয়েছে। আল্লাহ তোমার কাছে হাত বাড়িয়েছে আল্লাহ, এটা সর্বশ্রেষ্ঠ যেদিন থেকে আমাদেরকে রক্ষা করো।
থেকে ইহুদি নাসারাদের কবর থেকে আমাদেরকে রক্ষা করো। মুনাফিকদের থেকে আমাদেরকে রক্ষা করো। ফিলিস্তিনিদেরকে আজাদি তুমি জানতো, তোমার উপখণ্ড তোমার জমিনের মধ্যে আল্লাহ তাদেরকে আজাদ করে একটা স্থান, একটা জায়গা তাদের জন্য নির্ধারণ করে দেওয়া হলো। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين آمين وتبين لا إله إلا الله محمد رسول الله আসসালামু আলাইকুম। ঈদুল আজহার নামাজটা শেষ হয়েছে, জাস্ট মসজিদ থেকে বেরোচ্ছি। আমার পিছনে যে মসজিদটা দেখছেন সেটা হচ্ছে নুরিয়া মাদ্রাসা জামে মসজিদ। এটা কুলসিতে, পশ্চিম কুলসিতে অবস্থিত। পশ্চিম কুলসিতে অবস্থিত নুরিয়া মাদ্রাসা জামে মসজিদ। বেরিয়ে যাচ্ছি মসজিদ থেকে। কোরবানি আমি কুলসির দিকে চলে যাচ্ছি, রোজ ভ্যালির দিকে। ये है मुताय पूरा नाम मतियोर। यह मतियोर आया कश्मीर से यहाँ। ये स्थिति में कौन कौन से ईयर में एमबीबीएस कंप्लीट हो गया। कंप्लीट एमबीबीएस कंप्लीट हो गया। अभी डॉक्टर इंटर्नी चल रहा था। अच्छा, এখন ইন্টার্নি চলছে। তো আমার সাথে পরিচয় আর আগে থেকে বছর 2.5 বছর 3 বছর আগে থেকে। তো ঠিক আছে, ओके अस्सलाम वालेकुम। আসসালামু আলাইকুম। আমি ঢুকছি ইয়েতে, রোজ ভ্যালির দিকে ঢুকছি। নামাজ শেষ হয়ে গেছে। নামাজটা পড়েছি লেক ভ্যালির এখানে। মসজিদটা নুরিয়া মাদ্রাসা জামে মসজিদটা হচ্ছে লেক ভ্যালিতে। রোজ ভ্যালির দিকে ঢুকছি। গরু অলরেডি জবা করে দিয়েছে। বাসার কাছাকাছির দিকে যাচ্ছি আমি। গরু জবার আয়োজন চলছে। ওয়ালাইকুম আসসালাম। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন।